প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও অমৃত সুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগ এবং তার অবসান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু ধর্মগ্রন্থের মতে পৃথিবীতে যখনই অধর্ম বাড়ে তখন ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার হিসেবে জন্মগ্রহণ করেন এবং ধর্মের রক্ষা করেন। ঠিক একইভাবে কলিযুগে যখন পাপের পরিমাণ সীমা ছাড়িয়ে যাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে তীর্থে অবতীর্ণ হবেন। এই কলিযুগে আমরা বর্তমানে বাস করছি। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সময় চক্র চারটি যুগে বিভক্ত। সত্যযুগ, এই যুগে মানুষ সৎ ও ন্যায়ের পথে চলে, মানুষের আয়ু ও নৈতিকতা সর্বোচ্চ থাকে। ত্রেতা যুগ, এই যুগে নৈতিকতা কিছুটা কমে এবং পাপের পরিমাণ বাড়তে থাকে। দাপর যুগ, এই যুগে পাপ ও নৈতিকতার ভারসাম্য থাকে কিন্তু পাপের পরিমাণ আরও বাড়তে থাকে। কলিযুগ, বর্তমান যুগ যেখানে আমরা বাস করছি, এখানে পাপ, লোভ, অহংকার এবং প্রতিশোধ চরম সীমায় পৌঁছায়। এই চারটি যুগ মিলিয়ে একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়। কলিযুগের শেষে আবার সত্যযুগের সূচনা হয়। কলিযুগের লক্ষণগুলো কি কি? কলিযুগে শুরু হয়েছিল যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যায়। ধর্মগ্রন্থে বলা হয়েছে কলিযুগের শেষে মানুষ আত্মস্বার্থপর ও পাপময় হয়ে উঠবে। এখানকার কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ: পরিবারে অশান্তি, পরিবারে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, লোভ এবং প্রতিশোধ দেখা যাবে। ধর্মের অবনতি, মানুষ ধর্মীয় আচরণ ত্যাগ করবে এবং পাপময় কার্যকলাপে লিপ্ত হবে। মানবতার হানি, মানবতা হারিয়ে যাবে এবং মানুষের মধ্যে শত্রুতা বাড়বে। বিপদগামিতা, মানুষ পাপের পথে চলবে এবং সৎ পথে চলা কঠিন হবে। চতুর্থ অংশ, কলিযুগের অবসান। কলিযুগের শেষে যখন পাপের পরিমাণ অত্যধিক বেড়ে যাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে জন্ম নেবেন এবং পৃথিবী থেকে সমস্ত অধর্ম ধ্বংস করবেন। তারপর আবার সত্যযুগের সূচনা হবে, যেখানে সব কিছুই সত্য ও ন্যায়ের উপর ভিত্তি করে চলবে। সত্যযুগের পুনরাগমন, সত্যযুগের আগমন একটি নতুন সূচনা। এই যুগে দীর্ঘ আয়ু, মানুষের আয়ু দীর্ঘ হবে এবং তারা ধর্ম ও নৈতিকতার পথে চলবে। মানসিক ও আধ্যাত্মিক সুখ, মানসিক ও আধ্যাত্মিক সুখের গুরুত্ব বাড়বে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বিরাজ থাকবে। ধর্মের পুনর্জন্ম, মানুষ পুনরায় ধর্মের পথে চলবে এবং মানবতা ফিরে আসবে। আধ্যাত্মিক উন্নতি, মানুষ আধ্যাত্মিক উন্নতি অর্জন করবে এবং ঈশ্বরের সাথে সংযুক্ত হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কলিযুগ এবং তার অবসান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।